হ্যালো বন্ধুরা, যেমন কি আগের ব্লগে বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, আপনারা পরের ব্লগটা জানতে পারবেন, মানে এই ব্লগটায় আপনারা জানতে পারবেন যে আমরা কোথায় এসেছি। সেম অটো, এই অটো বুক করেই আমরা সব জায়গায় ঘুরেছি, বেরিয়েছি। উড়িষ্যায় কেন, আমাদের দীঘায় কেন, যেখানে গেছি আমরা এই অটো দাদার অটোতেই আমরা সবাই মিলে গেছি। আর এই যে এসে গেছি আমরা কোথায়, আপনারা সামনে দেখতেই পাচ্ছেন আমরা কোথায় এসেছি। সামনে মানে আকাশ কোনটা আর সমুদ্র কোনটা কিছু বোঝাই যাচ্ছে না। জাস্ট ওয়াও, কি সুন্দর একটা। আমরা এখানে চলে এসেছি কোথায়, আমরা দীঘা সমুদ্রে এসেছি সবাই মিলে একটু এনজয় করতে, একটু স্নান করতে। স্নান মানে আমি আর আমার মা স্নান করিনি, এরা বাকি সবাই, আমরা মা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে দুটো, আমার শ্বশুরমশাই, এরা সবাই স্নান করেছে আর কি। আমি আমার মা ঘর থেকে সকালবেলা স্নান করে এসেছিলাম, কারণ আমাদের চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়ার ছিল, যেটা উড়িষ্যায় আমরা দিয়েছি, আপনারা সবাই ব্লগে দেখেছেন। আর তারপরে আমরা এসেছি জগন্নাথ মন্দিরে, সেখানে পুজো দেওয়া আছে, সেখানেও ওই জন্য আমরা স্নান করে এসেছিলাম। তাই আমি আর মা বাদে বাকি সবাই স্নান করেছে। এই দেখুন পেছনের, আমার পেছনের ভিউগুলো দেখুন, জাস্ট অসাম লাগছে। আপনারা কারা কারা দীঘায় এসেছেন আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমাকে। আপনারা প্লিজ কমেন্ট করবেন যে কেমন হয়েছে ভিডিওগুলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। ভিডিও দেখে চলে যাবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে যাতে আমি নিয়ে আসতে পারি। এই যে আমার দুই মেয়ে, আমার মা দাঁড়িয়ে ভিডিও করছে, এই যে আমার ছোটো মেয়ে, ওর খুব মজা হয়েছে। ও আসলে অত জল দেখে ভয় পাচ্ছিল, ও নিচে নামছিল না, কিন্তু ও নয় ওর দিদার কোলে, নয় ওর পাপার কোলে, যেটা আপনারা আগে দেখতেই পাবেন, কারো না কারো কোলে উঠে ও এনজয় করছিল। যাই হোক, এইটাও প্রথম এক্সপিরিয়েন্স এত মানে সমুদ্র। আমার বড় মেয়েরও এর আগে এসেছে, কিন্তু ও ছোটো ছিল অনেকটা, ওর এতটা জ্ঞান ছিল না। আর আমার ছোটো মেয়ে এই প্রথম এক্সপিরিয়েন্স। আর এই যে সবাই ওরা নেমে পড়েছে, আর আমাকে দাঁড় করে রেখেছে, ওদের লাগেজগুলো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ব্যাগপত্র আরও যা ছিল ওইগুলো আমি ওর কাছে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। সবাই এনজয় করছে আর আমি এখানে চুপ করে দাঁড়িয়েছিলাম। যাই হোক, সবাই ওরা এনজয় করুক, তারপরে যখন ওদের হয়ে যাবে তখন আমি নামবো। এই যে সবাই যাচ্ছে স্নান করতে, আমার হাজব্যান্ড ওখান থেকে হাই বলছে, ঠিক আছে ঠিক আছে তুমি এনজয় করো, আমিও করবো। যাই হোক, সবাই কত বড় বড় ঢেউ দেখুন সমুদ্র। সমুদ্রের কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না, কোথায় তার শেষ কোনো ঠিক নেই। এই যে আকাশ আর সমুদ্র যেন এক হয়ে গেছে, কি বিশাল বিশাল ঢেউ দেখুন। আমি ছোটো মেয়ে নামছে না, তবে কোল থেকে ভয় পাচ্ছে, বাবা ঢেউগুলো দেখুন। আমরা যখন এসেছিলাম তখন এত ঢেউ ছিল না, যত মানে টাইম, যতক্ষণ আমরা মানে প্রায় ঘন্টা দুয়েক ছিলাম, ওর মধ্যে মানে ঢেউগুলো মানে ডবল হয়ে গেছিলো। আমি শুনেছি, কোনোদিন যাইনি, এর থেকে বিশাল বিশাল ঢেউ নাকি পুরী যে সমুদ্র আছে, সমুদ্রের তীরে, যে পুরী মন্দিরটা তো সমুদ্রের তীরেতেই আছে, জগন্নাথ মন্দিরটা, ওইখানে মানে সমুদ্রের ঢেউগুলো মানে এর থেকে আরও বিশাল বিশাল নাকি হয়, আমি শুনেছি। এখানে তো যাইনি। এরকম আমার বড় মেয়ে ভয় পাচ্ছিল, দাদা ওকে ধরে বসিয়ে রেখেছে স্নান করার জন্য। এই যে সবাই কি সুন্দর এনজয় করছে। এই যে আমার খুব ইচ্ছে হচ্ছিল ওদের কাছে গিয়ে এনজয় করতে, কিন্তু ব্যাগের কাছেও তো কারোকে থাকতে হবে, আমি তো গার্ড হিসেবে গেছিলাম। ওদের খুব বদমাশেরা, আমাকে নিয়ে যায়নি, সঙ্গে ছোটো ছোটো পালিয়ে আসছে সব। ঢেউটা খুব বেড়ে গেছে। ছোটো মেয়ে আসবে না, দেখুন কিরকম জড়িয়ে ধরেছে ওর বাবার পাকে। আসবে না কিন্তু নিচেও নামবে না নিজে থেকে, মানে নিচে যখন নামছে জলের ঢেউতে, যখন ফিরে যাচ্ছে তখন পায়ের তলার বালিটাও টেনে নিয়ে যাচ্ছে, ওটাই ও ভয় পাচ্ছে আর কি। কি সুন্দর ভিউগুলো। এবারে আমি নেমে পড়েছি। স্নান করিনি, কিন্তু মানে বলতে পারো যে অর্ধেক ভিজেই গেছি, মানে হাঁটু পর্যন্ত তো পুরো ভিজেই গেছি, কেন জলের ঢেউগুলো এতটাই মানে স্পিডে আর এতটাই উঁচুতে আসছিল, তো সব ভিজে গেছে, আবার গায়ের কাপড় গায়েতেই শুকনো হয়ে গেছে। সুন্দর লাগছে।
পায়ের তলা থেকে পুরো বালি সরে যাচ্ছে যখন জলটা নেমে যাচ্ছে। এক্সপিরিয়েন্সটা একটা আলাদাই মানে মজা। Wow! দেখুন সবাই বসে পড়েছে, আশেপাশে আরও লোক ছিল, অনেকেই ছিল। আমরা প্রায় ঘন্টা 2 সমুদ্রের পাড়ে আমরা স্নান টান করেছি, মজা করেছি। এই যে খুব মজা এসেছে, খুব খুব জোরে হাওয়াও দিচ্ছে। সমুদ্রের পাড়ে তো হাওয়া তো হবেই। ওয়াও! জাস্ট অসাম। এই যে আমি আর আমার মেয়ের কাণ্ড দেখুন, কি করছি দেখুন। সমুদ্র পাড়ে এসে লেখাপড়া হচ্ছে। যাই হোক, এই যে আমার মেয়ে কী করেছে, আর ওই যে আমার ছোটো মেয়ে মোটে আসতেই চাইছে না, ইচ্ছে করে বালিতে পা দিচ্ছে আর দিদাকে বলছে, দিদা দিদা চলো পাটা ধুয়ে আসি চলো। এই যে খুব দুষ্টু, খুব দুষ্টু। সবার জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, এবারে আমরা ফিরবো, আমাদের প্রায় হয়েই গেছে। আর এই যে সমুদ্রে স্নান টান করে সবার বিশাল খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা রেস্টুরেন্টে এসে এই যে বিরিয়ানি খাচ্ছি সবাই মিলে বসে। যার যার আমার ভিডিও ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। বাই বাই।